এই যে ওয়াজ হইতেছে না, একটা সময় আছে ওয়াজ শুনতে অনেক ভালো লাগতো। হ্যাঁ, আমাদের এলাকার মসজিদে প্রতি সপ্তাহে মানে বৃহস্পতিবার রাতে বেলা ওয়াজ হইতো, শুনতাম। নামাজ না পড়লেও বৃহস্পতিবার এশা নামাজটা মানে পড়তাম, পড়ার পরে শুনতাম। কিন্তু পরবর্তীতে কি হইলো, ডক্টর জাকির নায়েকের পিস টিভি আমার জীবনে আইলো। ওখানে ডক্টর জাকির নায়েকের বিভিন্ন রকমের লেকচার দেখানো শুরু করলো, বাংলা ডাবিং। এরপর ওগুলা শোনার পরে আমার এদের আর ওয়াচ মাহফিল শুনতে আল্লাহ মাফ করুক অত একটা ভাল লাগে না। মানে আছে না যেটা কিনা শুনলে আপনার মনে হইলো যে না আমি একটা এমন কিছু জানলাম যেটা আমি আগে জানতাম না। এখন আর ওইগুলো নাই। না, মানে এদের কথা সুন্দর, বাট ওই ছোট থেকে শুনতে শুনতে সবগুলা শোনা হয়ে গেছে আর কি। ডক্টর জাকির নায়ক একটা স্পেশাল লাগে এখন আমার কাছে। হ্যাঁ, ইভেন এখনো যদি কোনো পুরানো লেকচারও যদি শোনা স্টার্ট করি, শুনতেই মন চায়। কারণ ওনার কথাবার্তা, ওনার যেই মানুষের কোশ্চেন করে ওটার অ্যান্সার দেওয়ার যে স্টাইল, হ্যাঁ, যে যুক্তিকতা দিয়ে উনি মানে খুব স্মার্টলি জিনিসগুলোকে ম্যানেজ করে, ভাল লাগে দেখতে। হ্যাঁ, ওগুলো শুনলে আরো স্রষ্টার প্রতি বিশ্বাস বাইরা জায়গা। হ্যাঁ, ইভেন আপনি যদি আর্তারুল গাজীও দেখেন উর্দু ডাবিং, তাও আপনার স্রষ্টার প্রতি বিশ্বাস অনেক বেশি এসে পড়বে। অ্যাকচুয়ালি বিশ্বাস তো আছেই, মানে জিনিসটা আরো এইভাবে কাজ করে। হ্যাঁ, মানে আল্লাহকে অনেকটা আছে অনুভব করা যায়। হ্যাঁ, যেভাবে করে আর্তারুল গাজী দেখাইতে বা ডক্টর জাকির নায়ক যেভাবে বলে বা বলছে, এক কথা অসাধারণ। হ্যাঁ, দারুণ লাগে।